অনেকে এই বিষয়টা জানি না। কোনটা? যে আমাদের বাংলাদেশের কান্ট্রির বাইরে যে কান্ট্রিগুলো আছে, সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া, কাতার, ওমান, বিভিন্ন কান্ট্রি, বাংলাদেশের বাইরে যে কান্ট্রিগুলো আছে, ওইসব কান্ট্রিগুলোতে যে কোনো জিনিসের দাম অনেক বেশি। কিন্তু দাম বেশিটা কেন হয় সেটা কি কেউ জানেন? অনেকে হয়তোবা জানেন, অনেকে হয়তোবা জানেন না। সো এটা নিয়ে আজকে একটা গোপন টিপস আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায়। আসলে প্রতিটা ভিডিওতে আমার সালাম দেওয়াটা একটা নিয়ামত, এবং সালামের উত্তরগুলো আপনাদের দিতে হবে বাধ্যতামূলক। যেহেতু আপনি মুসলিম, তাহলে সেটা দিয়ে আমার একটু ভালো হচ্ছে। যাই হোক, মূল কথা চলে যাই। অন্যান্য কান্ট্রিতে জিনিসের দাম এত কেন জানেন? আপনি যে কোনো একটা জিনিস কিনবেন, সেটার ভ্যাট দিতে হবে, যেটা কিনা বাংলাদেশে নাই। বাংলাদেশের জিনিস এত দাম নাই কেন? বাংলাদেশে এত কিছু ভ্যাট দেওয়া লাগে না। আপনি বাংলাদেশ থেকে ভ্যাট মানে ভ্যাট ট্যাক্স যেটাকে বলি আমরা আর কি, সরকারকে একটা ট্যাক্স দেওয়া লাগে, নির্দিষ্ট একটা ট্যাক্স দেওয়া লাগে। এখন হতে পারে আপনি বিদেশের কান্ট্রিতে আসছেন, মানে আমি বিদেশের কান্ট্রিতে আছি, আমি প্রতি মাসে মোবাইল রিচার্জ করি, সরকারকে ভ্যাট দেওয়া লাগে। আমি তো একটা পানির বোতল কিনে খাই দোকান থেকে, সরকারকে ভ্যাট দেওয়া লাগবে। আমি যদি একটা একটা শার্ট কিনি, তাহলে সরকারকে ভ্যাট দেওয়া লাগবে। আমি যদি কোনো কাঁচা তরকারি কিনি, সরকারকে ভ্যাট দেওয়া লাগবে। আমি যদি কোনো হাঁড়ি পাতিল কিনি, অথবা কোনো আপনার কসমেটিক্স আইটেম বা যে কোনো কিছু এভরিথিং আমি যদি কিনতে চাই দোকান থেকে, আপনার মুদি দোকান হোক, কসমেটিক্স হোক বা শোরুম হোক, আমি যদি একটা ফোন কিনি, তাহলে আমার ভ্যাট ট্যাক্স দেওয়া লাগবে সরকারকে। আমি ধরেন যে কোনো একটা প্রোডাক্ট কিনবো, ওটার জন্য ভ্যাট ট্যাক্স সরকারকে দেওয়া লাগবে। এবং আমি যে গাড়িতে আসবো, যেটা গাড়ি ভাড়া দেই, গাড়ি ভাড়ার জন্য কিন্তু আমার ট্যাক্স দেওয়া লাগবে। সো সরকার কিন্তু প্রতিনিয়ত ট্যাক্স নিয়ে থাকে সবার কাছ থেকে। এটা কোনো নির্দিষ্ট কোনো লোক নাই যে এই লোকের কাছ থেকে নিবে, অন্য লোকের কাছ থেকে নিবে না। কথা হচ্ছে গিয়ে, এই দেশের সরকারের কাছে সবার ট্যাক্স দিতে হবে। আপনি একদম বিজনেস চালু করবেন, আপনার ট্যাক্স দিতে হবে। আপনি আপনি আপনার যে দোকান থেকে মালামাল কিনবেন, একটা জুস কিনবেন, একটা পানি কিনবেন, চাল কিনবেন, ডাল কিনবেন, তরি তরকারি কিনবেন, বাজার সদাই করবেন, প্রতিটা জিনিসের জন্য আলাদা আলাদাভাবে সরকারকে ভ্যাট দিতে হবে। যে ভ্যাটটা বাংলাদেশে দেওয়া লাগে না, যে ট্যাক্সটা বাংলাদেশে দেওয়া লাগে না, ঠিক আছে? আমি দেখেছি। এবং এই দেশে এভরিথিং এ টু জেড, আপনি যা কিছু ক্রয় করেন, সেটার জন্য আপনার ভ্যাট ট্যাক্স দিতে হবে। আর এজন্যেই এইসব দেশে জিনিসের এত দাম, আর এইসব দেশের সরকার কারো কাছে হাত পাতে না। বুঝতে পারছেন কেন হাত পাতে না? কারণ তারা তো ভ্যাট ট্যাক্স নিচ্ছে প্রতিদিন, প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছর সরকারের ফান্ডে টাকা ঢুকতেছে, প্রতি সেকেন্ড সেকেন্ড টাকা ঢুকতেছে। কারণ কি, এই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বসবাস করে। তারা হয়তোবা কেউ কিনতেছে, কেউ খাচ্ছে, কেউ ঘুরতেছে, কেউ ট্রাভেলিং করতেছে, কেউ কাজ করতেছে, কেউ বিজনেস খুলতেছে, যে কোনো কিছু, ঠিক আছে? সো যা কিছু করেন না কেন, সরকারের কাছে একটা ভ্যাট চলে যাচ্ছে প্রতিদিন, প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, ঠিক আছে? হতে পারে আজকে এখানে, এখন এখানে, বা সবার এভরিথিং। কিন্তু এই বিষয়টা বাংলাদেশে নাই। বাংলাদেশে নাই বিধায় বাংলাদেশের সরকার জনগণের কাছে হাত পাতে, মানে জনগণের কাছে হাত পাতে, জনগণের কাছে ছোট হয়ে যায়, ঠিক আছে? সরকারের জায়গা ঠিক রাখবে, সরকারকে মানুষ রেসপেক্ট করবে। আপনি যদি বাংলাদেশে বসে একটা বিজনেস দাঁড়া করতে চান, সরকারকে অবশ্যই অবশ্যই ভ্যাট দিতে হবে, ট্যাক্স দিতে হবে। এবং আপনি যদি বাংলাদেশের একজন নাগরিক হন, আপনি বাংলাদেশ থেকে যে কোনো একটা পানি কিনবেন, সেটার জন্য আপনি সরকারকে ট্যাক্স দিবেন, দোকানদারকে না। আপনি একটা জায়গা কিনবেন, সরকারকে ট্যাক্স দিবেন, সরাসরি সরকারকে ট্যাক্স দিবেন। আপনি জায়গার মালিককে ট্যাক্স দিবেন না। আর এই জন্যে আমাদের বাংলাদেশটা এখনও পর্যন্ত নিচে নেমে আছে, ডাউনে হয়ে আছে, কারণ বাংলাদেশটা এখনও ডেভেলপ হচ্ছে না। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের গভর্নমেন্ট অন্য অন্য কান্ট্রিতে ভিজিট করে, ট্রাভেলিং করে, ঘুরে ঘাড়ে, তাদের সাথে সম্পর্ক রাখে। তারা কিন্তু এই বিষয়গুলো বাংলাদেশে এখন পর্যন্ত রানিং করাতে পারে, তারা চেষ্টা করলে। সো এটা তাদের ব্যক্তিগত বিষয়, করাবে কি করাবে না সেটা তাদের ব্যক্তিগত বিষয়। বাট আমি যে বিষয়টা বুঝতে পেরেছি, অন্য অন্য কান্ট্রির প্রেসিডেন্ট, যারা প্রধানমন্ত্রী, যারা গভর্নমেন্ট, সরকার, তারা মানুষের কাছে হাত পাতে না। কেন? তাদের অটোমেটিকলি তাদের ইনকাম প্রতি সেকেন্ডে সেকেন্ডে তাদের সরকারের কাছে চলে যাচ্ছে, সরকারের ফান্ডে চলে যাচ্ছে। সো আমাদের বাংলাদেশ যদি ডেভেলপ হয়, তাহলে অটোমেটিকলি এরকমভাবে হওয়া দরকার, যাতে করে জনগণের কাছে সরকারের হাত পাতা না লাগে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা ফুল ধৈর্য ধরে দেখার জন্য। আসসালামু আলাইকুম।